সারপ্রাইজ। কি ব্যাপার? তুমি আজকে অফিস ফাঁকি দিয়েছো? তুমি না বলেছিলে অফিস ফাঁকি দিলে নাকি তোমার ব্যবসা লাটে উঠবে? খবরদার, আমাকে একদম ফাঁকিবাজ বলবো না। আমি মোটেও অফিস ফাঁকি দিইনি। তাহলে কি বলবো? ভাবলাম প্রত্যেক দিন অফিস থেকে লাঞ্চের পর অফিস বাঙ্ক করা ব্যাপারটা কেমন দেখায় না, তাই আজকে আমি অফিসেই যাইনি। আই কাজু, ও সব সময় অসময়ে ঢুকে যায়। আরে আমি দরজা লাগাই। বরকে অফিসে গেছে নাকি? হঠাৎ ডাকলি কেন বলতো? শোন না, আমি না কয়েকদিন থেকেই ভাবছিলাম যে তোর সাথে একটা কথা শেয়ার করবো। বলে হ্যাঁ, কি বিষয়? তুই তো জানিস আসিফ আমাকে না বাইরে কোনো কাজ করতে দিতে চাচ্ছে না। কথা তো সত্যি, করতে হবে কেন? দেখ, আমাকে যদি এরকম ভাবে কেউ স্পেস দিত, আমি তো সারাটা জীবন পায়ের উপর ঠ্যাং তুলে কাটিয়ে দিতাম। কি আরাম! আমি তো সারাটা দিন বসে বসে শুধু সিনেমাই দেখতাম। আমিও প্রত্যেকদিন সিনেমা দেখে দেখেই পার করছি। এভাবে কতদিন ভালো লাগে বল? একই জিনিস করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। একই রুটিন প্রতিদিন ভালো লাগে না। স্বামীর প্রতি প্রেম কমে গেছে? আগে তো সারাটা দিন ও বাড়ি ফিরলে কি করব, ওকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়, এসব করতে করতে জাস্ট সারাটা দিন কাটিয়ে দিতিস। স্বামীর প্রতি আমার একটু প্রেম কমেনি। বললাম না, সারাদিন আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না। আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, আমাকে সরাসরি খুলে বলতো কি করতে চাচ্ছিস? আমি না ভেবেছি যে একটা বুটিক দিব। নট আ ব্যাড আইডিয়া। চল এক কাজ করি, আমরা দুজনে মিলেই শুরু করি। দেখ, আমি থাকলে আসিফও কিছু বলবে না। সারাদিন দুজনে মিলে শুধু ফ্যাশন ডিজাইন করব। মজা হবে মামা। আমার কি আসলো? আচ্ছা তুই বস, আমি দেখছি। সারপ্রাইজ। কি ব্যাপার? তুমি আজকে অফিস ফাঁকি দিয়েছো? তুমি না বলেছিলে অফিস ফাঁকি দিলে নাকি তোমার ব্যবসা লাটে উঠবে? খবরদার, আমাকে একদম ফাঁকিবাজ বলবো না। আমি মোটেও অফিস ফাঁকি দিইনি। তাহলে কি বলবো? ভাবলাম প্রত্যেক দিন অফিস থেকে লাঞ্চের পর অফিস বাঙ্ক করা ব্যাপারটা কেমন দেখায় না, তাই আজকে আমি অফিসেই যাইনি। আই কাজু, ও সব সময় অসময়ে ঢুকে যায়। আরে আমি দরজা লাগাই। কি করছো? কি করছি রাইট? আমি হচ্ছে কি কি ভ্রমর, আর তুমি আমার কাজল। ভ্রমরের আরেক নাম মধুহরণ। তুমি আমার ফুল, সুন্দর মিষ্টি কাজল ফুল।